হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন এই খাস্তা মুচমুচে বিস্কুটগুলো। একদমই দোকান থেকে কিনে আনতে হবে না, ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট দোকানের মতো মুচমুচে বিস্কুট। আর দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কতটা সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। তো প্রথমে বিস্কুটগুলো বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তিল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। এখন ভালো করে মিশিয়ে নেব। আর চিনির দানাগুলো যেন একদম গলে না যায়, ঠিক এরকমভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। হালকা একটু নাড়াচাড়া করে এখন রেখে দেব। তো অন্যদিকে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে মেজারিং কাপ মেপে 2 কাপ আটা দিয়ে দিলাম। আটাটাকে হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে আটাটা রোস্ট করে দেবেন, দেখবেন বিস্কুটগুলো কতটা মুচমুচে খাস্তা তৈরি হয়। এরকমভাবে ছোট ছোট টিপস ফলো করে বিস্কুটগুলো বানালে কিন্তু খেতে হবে একদম দোকানের বিস্কুটের মতোই। তো দেখুন প্রায় 2 মিনিট আটাটা ভেজে নেওয়ার পর এখানে 1 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম। এই বেসনটা দিলে বিস্কুটের ফ্লেভারটা খুব ভালো আসে, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো বেসনটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। আর যখন এই আটা আর বেসনটা ভাজবেন, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এখন একটা বাটির মধ্যে আটার মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এরকম একটা বড় বাটি দেখে নেবেন, তাহলে মাখতে সুবিধা হবে। এখন দেখুন খুব টেস্টি একটা জিনিস দিয়ে দিলাম। এখানে কাঁচা বাদাম আমুল দস্তার মধ্যে এরকম আধ ভাঙ্গা গুঁড়ো করে দিয়েছি। আর বিস্কুটগুলো খেতে যেন আরও সুস্বাদু হয়, তাই এখানে 1 টেবিল স্পুনের মতো মোটা দানার চিনিটা দিয়েছি। তাহলে মোটা দানার চিনিটা দিলে কি হবে, বিস্কুটগুলো যখন খাবে এই চিনির দানাগুলো মুখে পড়বে, খেতে কিন্তু ভালো লাগবে। তো এখন চিকন দানার সুজিটা আমি ব্যবহার করছি। দেখুন এখানে প্রায় 1 বাটি থেকে একটু কম সুজি ব্যবহার করছি। আপনারা চিকন মোটা যে কোনো দানার সুজি ব্যবহার করতে পারেন। তো সুজিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা, সবটা মিশ্রণ ঢেলে দিলাম। এখন ভালো করে মেখে নেব। তো ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম ঘি। লাস্ট পর্যায়ে ঘিটা দেবেন, ফ্লেভারটা দেখবেন ভীষণ ভালো আসবে। এই ঘিয়ের ফ্লেভারটা লাস্ট পর্যায়ে দিলে কিন্তু খুব সুন্দর আসে। তো ডোটা মেখে নিলাম। এখন আমি ডোটাকে রুটি বেলার পিঁড়ির উপর নিয়ে নিলাম। এখান থেকে আমি দুটো ভাগ করে নিয়েছি, একটা ভাগ নিয়ে নিলাম, হালকা একটু উপরে ঘি মেখে নিয়েছি। এখন দেখুন মোটা করে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলবেন না, একটু মোটা রেখে বেলবেন, দেখবেন তাহলে বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এখন এইরকম ছোট একটা বয়ামের লিড নিয়ে নিলাম। এইভাবে দেখুন কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কাটতে পারেন বা আরেকটু বড় করে কেটে নিতে পারেন। তো আমি এখানে ছোট ছোট করে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে আর ভাজতেও খুব সুবিধা হয়। এখন উপরে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিলটা আপনারা চাইলে আগেও দিয়ে নিতে পারেন, কেটে নেওয়ার আগে দিলে হালকা একটু বেলে নিলেও কিন্তু সহজ হবে। তো আমি পরে দিয়ে দিচ্ছি সাদা তিল কিছু, তারপর দেখুন একটু চেপে চেপে লাগিয়ে নিয়েছি। তো এইভাবে সবগুলো বিস্কুটই কেটে নেব। এখন ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়েছে তখনই আমি দেখুন বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। তেলটা একদম হালকা গরম থাকতে দেবেন, না হলে কিন্তু বিস্কুটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, তেমন খাস্তা মুচমুচে তৈরি হবে না। তাই অবশ্যই আপনারা তেলটাকে হালকা গরম রেখে দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। লোতে রেখেই বিস্কুটগুলো ভাজতে হবে। লাস্ট পর্যায়ে সামান্য একটু সময়ের জন্য মিডিয়ামে রেখে কালারটা চলে আসা পর্যন্ত ভেজে নেবেন। আমি 2 বারে বিস্কুটগুলো ভেজে নেব, একসঙ্গে সবগুলো ভাজা যাবে না। তো প্রথম ব্যাচের সবগুলো বিস্কুট দিয়ে দিলাম। এখন একটু সময় এইভাবেই রেখে দেব। দেখুন বিস্কুটগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। কালারটা কত সুন্দর এসেছে দেখুন, একদম কিন্তু দেখতে দোকানের বিস্কুটের মতোই মনে হচ্ছে। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি এই রেসিপিটা বানিয়ে খাওয়ার পর বাজার থেকে আর বিস্কুট কিনে আনবেন না, ঘরেই এইভাবে বানিয়ে রেখে খাবেন। আর এই পদ্ধতিতে বানালে কিন্তু প্রায় 1.5 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দেবেন, দেখবেন একদমই খারাপ হবে না। তো দেখুন সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলোকে সার্ভ করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দেব।
তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।